কথায় আছে না, নাচতে না জানলে উঠোন বাঁকা। আমার বরের ক্ষেত্রেও সেটাই হয়েছে। একটা গোটা কোথা থেকে একটা ইঁচড় নিয়ে এসছে, এনে বলছে এই গাছ পাঠার রেসিপিটা এমন ভাবে তৈরি করবো যে তোমার পাঠার মাংসের কাছে কিন্তু এইটা একদম হিট হয়ে যায়। তো আমিও বলে ফেললাম করেই ফেলো। তো তিনিও যথারীতি সমস্ত মশলা পাতি জোগাড় জান্তি করে বসলেন আর আমাকে বললেন একদম রিল্যাক্স করবে আজকে, তুমি কিন্তু একদম রান্নাঘরে ঢুকবে না। আমিও বললাম কি মজার কথা, আমি কেন রান্নাঘরে যাব, আমি একদম মজা করে বসে এসি চালিয়ে টিভিটা দেখছি। ও বাবা, একটু পর থেকেই দেখছি আমার ডাক শুরু হয়েছে। আমি বললাম কেন গো, এখন ডাকছো কিসের জন্য? তুমি তো আমাকে বললে রান্নাঘরে না ঢুকতে। তো বলছি শোনোই না একবার, রান্নাঘরে একটা কেস হয়ে গেছে। আমি বললাম কেস হয়ে গেছে মানে? সর্বনাশ, কি আবার করে ফেললো? দৌড়ে গেলাম রান্নাঘরে, গিয়ে দেখছি প্রেসার কুকারের মধ্যে ইঁচড়ের ইও খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি নাকি পেঁয়াজ রসুন কাটতে ব্যস্ত ছিলেন আর অন্যদিকে প্রেসারে সিটি দিয়ে গেছে আর উনি বুঝতেই পারেননি। এইদিকে ইঁচড় গলে গ হয়ে গেছে। ভাবা যায়?